গ্রাম স্বরাজ গঠন করতে হবে, গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিতে হবে। অনেক দিন পরে, কত যুগ পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পার্লামেন্টে আইন করে সংবিধান সংশোধন করে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা করেছেন। তার জন্য রাজীব গান্ধীকেও আমি এখান থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। এবং রাজীব গান্ধী কি বলেছিলেন, গ্রাম ঘুরেছেন উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে গাড়ি চালিয়ে। পরের দিন কোন গ্রামে উনি ভিজিট করবেন অফিসারও জানতেন না। হঠাৎ সেখানে গিয়ে, কারণ আগে থেকে জানাজানি হলে অফিসাররা মিলে সমস্ত প্রস্তুতি নেবে, যার কারণে উনি হঠাৎ এই গ্রামে সেই গ্রামে গিয়েছেন। বিরোধী পার্টি কংগ্রেস বিরোধীরা বলতে শুরু করেছিল যে প্রধানমন্ত্রী কোনো কাম নাই, গ্রাম ঘুরছে। কিন্তু কয়েক মাস পরে যখন পার্লামেন্টে উনি ভাষণ দিলেন, তিনি বললেন যে আমি গ্রাম ঘুরেছি, গ্রামের মায়েদের সঙ্গে কথা বলেছি, শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, শিল্প কারখানা গিয়ে কথা বলেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, যুবকদের সঙ্গে কথা বলেছি। তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন, সেটা হচ্ছে দিল্লি থেকে 100 টাকা যদি কোনো গ্রামবাসীর জন্য টাকা মঞ্জুর হয়, সেই গ্রামবাসীর হাতে 25 টাকা পৌঁছে। কত সত্য ঘটনা উনি উদ্ভাবন করেছেন। তিনি বলেছেন এমন একটা আইন করব যে আইনের মাধ্যমে দিল্লি থেকে 100 টাকা স্যাংশন হলে এই গ্রামবাসী যাতে 100 টাকা। এই সবাই মাননীয় সভাপতি তথা আমাদের কংগ্রেসকে মজবুত করতে হবে সারা দেশে। কংগ্রেস মজবুত না হলে দেশ মজবুত হবে না। দেশের ভারতবর্ষের চতুর্দিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কংগ্রেসের ভারতের সম্পর্ক এবং খুবই খারাপ। নেতৃত্ব দুর্বল, দেশের নেতৃত্ব দুর্বল, প্রধানমন্ত্রীর নেতৃত্ব দুর্বল, যার জন্য সেই মালদ্বীপের পর্যন্ত আমাদের থেকে শুকিয়ে যায়। সূত্র দেশ যেখানে ভারতের সহযোগিতায় ওরা এখনো বেঁচে আছে। যে বাংলাদেশ ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষী কোন সমর্থনে দেশ, আপনারা যারা বয়স্করা আছেন মনে আছে কিবা, মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময়ে বাংলাদেশ থেকে দিল্লি প্রত্যেক দিন গুলি করত বর্ডার। যেদিন ইন্দিরা গান্ধী শপথ নিলেন আবার 1980-তে, পরের দিনে এটা বন্ধ হয়ে গেল। নেতৃত্ব, সাহসী নেতৃত্বের প্রয়োজন আছে। দেশকে উন্নয়নের শিখরে নিতে গেলে, দেশকে যদি মজবুত করতে হয়, এবং যাই হচ্ছে ভারতবর্ষে যত স্কিমই হচ্ছে সব কংগ্রেসের তৈরি করা প্রকল্প। এখন এইখানে যে সরকার আছে ভারতবর্ষে, তারা শুধু হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ঘটানো ছাড়া আর কিছু তৈরি করতে পারে না। মণিপুর আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা দেশ। ব্লক কংগ্রেসের সভাপতি, গাঁওসভা, গাঁও প্রধান, উপপ্রধান, সমিতির সদস্য এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য বৃন্দ এবং এই মঞ্চে ধর্ণা মঞ্চে যারাই আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে এই দাবি সমর্থনে বলব যে সরকারের সদিচ্ছার অভাব আছে। সরকারের কাছে মানুষ কি চায়? স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল এবং যোগাযোগের ব্যবস্থা, বাসগৃহ, বিদ্যুৎ, এই জিনিসগুলা বিজেপি সরকার আসার পর থেকে এটা উপকৃত হয়ে আছে। 1988-র পরেই
এই ডিস্ট্রিক্টের জেলা হাসপাতালে রূপান্তর করা হয়েছিল। ত্রিপুরার কোনো আগরতলার বাদে কোনো হাসপাতাল জেলা হাসপাতাল ছিল না, সকলে মহকুমা হাসপাতাল ছিল। অবিভক্ত ডিস্ট্রিক্টে কৈলাসহরের মহকুমা হাসপাতালকে আমরা জেলা হাসপাতালে রূপান্তরিত করে নামকরণ করা হয়েছিল রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। অনেক ইতিহাস সেখানে আমরা ওই এরিয়াতে করার কথা ছিল। পরবর্তী সময় তপন চক্রবর্তী বামফ্রন্ট তাদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা মিলে, যেখানে ঘনবসতি বসবাস করবে, মানুষ বসবাস করবে, সেখানে পরিষেবার সুযোগ আগে দিতে হবে। যেখানে পরিষেবা নেই, মানুষ নেই, কম বসবাস করে, সেখানে কম দিলেও চলে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলার পরে কোনো জেলায় কোনো আইসিইউ নেই। কিছুদিন আগে কৈলাসহরে একটা লোক স্ট্রোক করেছিল ডিস্ট্রিক্ট হাসপাতালে, সেখানে ক্যামেরা অন না, ক্যামেরা অন না। একটু এখন অর্থের টাকার বিরুদ্ধে লড়াই, ঐক্যবদ্ধভাবে আমাদের কর্মীরা লড়াই করেছে, দিন রাত খেটেছেন, তার জন্য আমরা সুফল পেয়েছি। এবং আমি এইটুকুই বলবো, পঞ্চায়েত সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এখানে মোহাম্মদ বদরুজ্জামান, ওহিদুজ্জামান এবং রেনু মিয়া সহ যারা এখানে আছেন দীর্ঘদিন যাবত তারা পঞ্চায়েত চালাচ্ছে। এবং আরেকটা অভিনন্দন জানাবো, ইরানি গাঁও সভা এক নাগারে 30 বছর অতিক্রান্ত করেছে কংগ্রেসের পঞ্চায়েত, 30 বছর এক নাগারে। এবং যারা জিতেছেন, যারা ওইখানে কর্মীদের আমরা আলাদাভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এত লড়াই হয়েছে এবং এটা আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা নজির থাকবে। ইরানি গাঁও সভা যে 30 বছর অতিক্রম করেছে এক নাগারে, একটা উৎসব করবো আমরা ইরানিতে শপথ টপথ হয়ে গেলে। এবং একটি কথা বলবো যে মানুষ পঞ্চায়েতের দিকে তাকিয়ে আছে, পঞ্চায়েতগুলো, কারণ পঞ্চায়েতে কিভাবে হয়েছে জানেন? জাতির পিতা মহাত্মা গান্ধী দেশ স্বাধীনের আগে উনি